হবে না আপনার দলের নেতার নাম কি ছিল, ঠিক কিনা? জিজ্ঞেস করা হবে? হবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, এই তিনটা প্রশ্ন করা হবে। সুতরাং আপনার রাসূল সম্পর্কে আপনাকে জানতে হবে, তার আদর্শ সম্পর্কে জানতে হবে এবং সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করলেন। চুরি ডাকাতি সব বন্ধ হয়ে গেল, জিনা ব্যভিচার পর্যন্ত বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র মদিনা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। অনেকেই মনে করেন আল্লাহর হাবিব মনে হয় শুধুমাত্র তিনি দ্বীনের দাওয়াত নিয়েই এইভাবেই চলে গেছেন, তাবলীগ করে করে মনে হয় সমাজ কায়েম করেন নাই, রাষ্ট্র কায়েম করেন নাই। তা নয়, আল্লাহর হাবিব সুন্দর করে এমনভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে সেখানকার সমস্ত চোর ডাকাতগুলো পর্যন্ত ভালো হয়ে গেল। ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী এই সমস্ত যাবতীয় ব্যবস্থা যখন কায়েম হয়ে গেল, তখন এমন অবস্থা হলো যে একটা দরিদ্র মানুষ পর্যন্ত ওই সমাজে আর পাওয়া যায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ মুনাফিকরা ইসলামের সব কিছু পছন্দ করে কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা পছন্দ করবে না। আমি মুসলমান, আমি দাবি করলাম আমি মুসলমান, ভোটার আইডি কার্ডেও আমার নাম আছে মুসলমান হিসাবে, কিন্তু আল্লাহর খাতায় আমি মুসলমান কিনা এইটা আমাকে জানতে হবে, ঠিক কিনা? জানতে হবে, আমার আমল দিয়ে জানতে হবে। কারণ অসংখ্য মুসলমান আছে তারা নামাজ রোজা হজ যাকাত সব চায় কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এইটা চায় না। কি ভুল বললাম? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক এইটা চায় না। কারণ কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে সকলের অধিকার আদায় হবে। কথা বলে না? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে সকলের অধিকার আদায় হবে। সম্মানিত হাজরিন, দেখুন যে যুগের মানুষ চোর ডাকাত বদমাইশ ছিল, সেই যুগে যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হলো ওই সময় নারীরা নির্বিঘ্নে রাতের অন্ধকারে পথ চলেছে, একজন ব্যক্তিরও সাহস হয় নাই তার ইফটিজিং করার কোনো সাহস হয় নাই, চোরের সাহস হয় নাই চুরি করতে। সব কিছু বন্ধ হয়ে শান্তি নেমে আসলো। সুতরাং আপনাকে কোরআনের সংস্পর্শে আসতে হবে। কোরআন দিয়ে, কোরআন যে এমন একটা সংবিধান, আল্লাহর কসম করে আমি বলি, এই কোরআন নামক সংবিধানকে যদি আপনি অপছন্দ করেন, এই কোরআন নামক সংবিধানকে যদি আপনি অপছন্দ করেন,